রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ফিনল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটেছে, হাজারো শহীদ প্রাণ দিয়েছে, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি সাকিবের বাবার। ক্ষমতা কারাতে একজন ডিসি, ওসি, এসপি, সচিব, মন্ত্রী এরা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে দেশের জনগণ কোনোদিন সুখ পাবে না। তো আমাদের দেশের সাধারণ মানুষের কোনো উপকার হবে না, যতই বিপ্লব করুক। মৃত্যুর 2 বছর পার হলেও ছেলে হারানোর যন্ত্রণা আজও একইভাবে পোড়ায় বাবা মাকে। ছেলের কথা ভেবে এখনো রাতে ঘুমাতে পারেন না সাকিবের বাবা মা। মৃত্যুর পর থেকে আমরা রাত্রে ঘুমাই না। আমার ওয়াইফ তো ঘুমাই না, সকালের দিকে 1-2 ঘন্টা ঘুমাই। এখন এটার উপর আপনি বিশ্লেষণ করেন, তাহলে আমরা কি অবস্থায় আছি। ঘটনার দিনের কথা আসলেই নিস্তব্ধ হয়ে যান সাকিবের বাবা। 2 চোখ দিয়ে অজরে ঝরে যায় পানি। 2 বছরেও কোনো বিচার না হওয়ায় তৈরি হয়েছে হতাশা। আমি তো বললামই বিচার হবে না। কিসের বিচার হবে? 2 বছর হয়ে গেল, কবে বিচার হবে? সাকিব হত্যা মামলায় বেশ কয়েকজন গ্রেফতার হলেও বেশিরভাগ অভিযুক্তই রয়েছে পলাতক। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।